শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো উৎকণ্ঠা। ভিডিও রিলসে দেখা গেল যুক্তরাষ্ট্রের C-130J সুপার হারকিউলিস বিমান এবং মার্কিন বিমান বাহিনীর সদস্যদের চট্টগ্রামে অবস্থানের ছবি। প্রথমে এই দৃশ্যগুলো নিয়ে নানা গুজব, উৎকণ্ঠা। কেন বিমানগুলো অবস্থান করছে সেখানে? আসলে ঠিক কি ঘটছে চট্টগ্রামে মার্কিন বিমান বাহিনীকে ঘিরে? বিমানগুলো আসে একটি যৌথ মহড়ার অংশ হিসেবে। এর নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3। এই যৌথ মহড়া 13 তারিখ চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে শুরু হয়ে 18 সেপ্টেম্বর শেষ হয় বলে জানিয়েছে ISPR। এই যৌথ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী BAF এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস PACAF। ISPR আরও জানায় 7 দিনব্যাপী এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর 150 জন সদস্য, যুক্তরাষ্ট্রের 92 জন সদস্য এবং শ্রীলঙ্কা বিমান বাহিনীর 2 জন চিকিৎসক অংশ নিয়েছেন। ISPR এর তথ্য অনুযায়ী মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান এবং একটি MI-17 হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের 2টি C-130J পরিবহন বিমান এবং একটি ফাইটার হেলিকপ্টার। কিন্তু এই মহড়ার উদ্দেশ্য মূলত কি ছিল? অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 এর মূল লক্ষ্য হল মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এই মহড়ার আওতায় উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্র্যাকিং এবং সার্ভাইভাল এক্সারসাইজ, সংকটময় অবস্থায় রোগী হস্তান্তর, দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ISPR আরও জানায় এই মহড়ার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু এরকম ঘটনা কি বাংলাদেশে এবারই প্রথম? এই ধরনের যৌথ মহড়া বাংলাদেশে নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী দীর্ঘদিন ধরে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। যেমন 2025 সালে সিলেটে অনুষ্ঠিত এক্সারসাইজ টাইগার লাইটনিং TL-25, যেখানে অংশ নেয় বাংলাদেশ আর্মির কমান্ডো ইউনিট এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। 2024 সালে অনুষ্ঠিত টাইগার শার্ক 40 ছিল বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া। এর আগে 2015 সালেও বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া করে। মহড়ার সমাপনী অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই বাহিনীর সদস্যদের হালুঘাইটে মুরিটিন গানের সাথেও তাল মেলাতে দেখা যায়। প্রথমে নানা গুঞ্জন ছড়ালেও ISPR ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজের তথ্য নিশ্চিত করছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিমান ও সেনা উপস্থিতি কেবল এই মহড়ার কারণেই।